তুই এতদিন কোনো আল্লাহ ভালোই রাখছে ভাই, আমি অত কষ্টতে নাই, আল্লাহর মতো আল্লাহ আমারে ভালোই রাখছে। হয়তো তুমগো মাহালে থাকলে আমার একটু কষ্ট হইতো। কে লাগে বাপ গেছে একদিকে, মা গেছে আরেক দিকে, এনে থাইকে কি লাভ হইব? ওয়ালাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। ছিলেন, তার নাম হচ্ছে স্বপ্ন আক্তার। মেবি স্বপ্ন আক্তার হবে, স্বপ্ন বা স্বপ্না সেটা বড় কথা নয়, কাছাকাছি কিছু একটা হবে। বাবার নাম উনি বলেছিলেন হামিদ মিয়া, মায়ের নাম হালিমা, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় দুজনের নাম এসছে খোদেজা এবং জসিম। ঠিকানা বলেছে বসুপাড়া, কিশোরগঞ্জের সাইটে হতে পারে। আর দাবি করা পরিবারের ঠিকানা আমরা পেয়েছি বসুপাড়া 4 নম্বর ওয়ার্ড, সূচিপাড়া বাজার, শাহরাস্তি, চাঁদপুর। অতিথির বর্তমান ঠিকানা আমরা পেয়েছি জয়নগর 3 নম্বর ওয়ার্ড, লেঙ্গুরা, কলমাকান্দা, নেত্রকোনা। কিভাবে হারিয়ে গেল না গেল সেটার বিস্তারিত বর্ণনা নিশ্চয়ই আমাদের দ্বিতীয় পার্টে আসবে। আমি সূচনা পর্ব আজকে আর বড় করব না। আপনারা গতকাল একটা ভিডিও দেখেছেন, সেখানে আমরা নিয়মকানুন সব কিছু বলে দিয়েছি। ওই কথাগুলো আমরা রিপিট করতে চাই না। আমরা শুধু বলতে চাই যে আপন ঠিকানা যেভাবে চলছিল সেভাবেই চলতে থাকবে। আপনার পরিচিত যদি এরকম কেউ থেকে থাকে যে যিনি বাড়ি ফিরতে চেয়েছেন, বছরের পর বছর ফিরতে পারেননি, অল্প আংশিক কিছু ইনফরমেশন জানেন যেটা নিয়ে আমরা বৃহৎ আকারে কাজ করতে পারবো, আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আছেন এরকম আমি শুনেছি যে ভাড়ার অভাবে আসতে পারেন না আমাদের এখানে, অনেক আগেও যোগাযোগ করেছেন শুধুমাত্র ভাড়ার অভাবে। হয়তো সিলেট থেকে আসবেন, দূর দূরান্ত থেকে আসবেন, হ্যাঁ, চট্টগ্রাম থেকে আসবেন, যাওয়া আসার ভাড়া নেই, এরকম অনেক দরিদ্র মানুষ আছেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেখুন এই বিষয়গুলো না আমি পাবলিকলি বলতে চাই না। যদি একান্তই আপনার এরকম অবস্থা হয়ে থাকে যে না আপনি ভাড়ার টাকাটুকু ম্যানেজ করতে পারছেন না, আপনি আমাদের সঙ্গে মন খুলে সেটা বলবেন, আমরা আমাদের অফিস থেকেও সে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। সো আমি কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাচ্চা কান্না করছে না? সমস্যা নাই, আমাকে বললো মহিউদ্দিন একটু আগে যে আপনার বাচ্চা কান্না করছে বলে আপনার হাজবেন্ড ওকে নিয়ে বাইরে গেছে। বাচ্চার বয়স কত? 9। আর এই দুইটার 7, 6। ছেলে মেয়ের বয়স তো ঠিকই আছে, কিন্তু কথা হলো কয়জন? 3জন। 3জন। কোথা থেকে আসছেন আপনি আজকে? আজকে হ্যাঁ, নেত্রকোনা থেকে আসছি। নেত্রকোনা থেকে, মানে সেই বৃহত্তর ময়মনসিংহ না? আচ্ছা, শুনছেন তো আপনার ফ্যামিলি দাবি করতেছে একটা পরিবার, কেমন লাগতেছে শোনার পরে? শোনার পরে ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে, যদি হয়ে যায় মিলা যায় সবকিছু কেমন লাগবে? ভালোই লাগবে, এত বছর পর মা বাপ মিলবো। আলহামদুলিল্লাহ, যদি মিলে তো। কি গো, কেমন আছো তোমরা? হ্যাঁ, জিপাই কি হয়েছে? নাম কি বাবা তোমার? হ্যাঁ, বাইজিদ। এ বড় না? হাত দিতে হয় না, হাত দিতে, এই ছোট। তোমার নাম কি? হাত দিতে হয় না, মুখে হাত দিতে হয় না। পড়াশোনা করে এরা? ঠিক আছে, আচ্ছা তো তোমরা বসো, ওনার হাজবেন্ড বাইরে গেছে না, আমরা চেষ্টা করবো একটা পার্টনার নেওয়ার জন্য। চলেন ভিতরে চলেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, এদিকে তুমি তো আন্দোলন চলতেছে, এদিকে এসে বসা রাখো খুব মুশকিল। মাঝামাঝি বসো। আচ্ছা, এখানে কিন্তু 5-7 মিনিট একা একা থাকতে হবে, হ্যাঁ? কোনো দরকার হইলে ওই যে কলিং বেল আছে ওটা চাপলেই হবে, আমি ভিতরে চলে আসবো। আর এই 5-7 মিনিট আপনার যারা দাবি করছে এরা ঢুকবে অফিসে, আমি বিস্তারিত কথা বলবো, ওদের সাথে কথা বলে আমি আমার ভিতরে চলে আসবো, ঠিক আছে? তৃতীয় ধাপে আমি আপনাদেরকে একটু বলছি যে ওনার যে ঘটনাটা ঘটেছে, বর্তমান বয়স ধরা হয়েছে 30 বছর, হারানোর বয়স ছিল 6 থেকে 8। বাবা মায়ের ঝগড়ার পরে মা রাগ করে নানু বাড়িতে চলে গেছে। ওনারা 3 ভাই বোন এবং বাবার কাছে থাকতাম। 1 বছর পর আমি মার কাছে নানু বাড়িতে যাই। সেখানে আমি মার সাথে কয়েকদিন থাকার পর নানু আমাকে ঢাকায় ওনার পরিচিত এক মহিলার বাসায় কাজ দেয়। সেখানে আমি অনেকদিন ছিলাম। একদিন বাসার গেট খোলা দেখে রাস্তায় বের হই। আমি রাস্তা দিয়ে হাঁটার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তখন এক লোক পেয়ে হাসপাতালে নিয়ে যায়। আমি
সুস্থ হলে উনি আমাকে ওনার পাশে নিয়ে ওনার বন্ধুর কাছে দেয়। আমি সেখানে বড় হই, ওনারা আমাকে বিয়ে দিয়েছে। আমি এখন স্বামীর সংসারে আছি, সেখান থেকে আর কিছু পরিবার পেতে পারিনি। ওনার কিছু সাইড ইনফরমেশন ছিল। আমার মামা ছিল 3 জন। ওনারা 3 জন বিদেশ থাকতেন। মামাতো বোন সোনিয়া, চাচাতো বোন বিউটি, নানু বাড়ি কাচারি। নানুর বাড়ির পাশে বাজার ছিল, বাজারে নানুর দোকান ছিল। আমার একটি ছোট ভাইকে জন্মের পর মা আর নানু মিলে বাবাকে না জানিয়ে কিশোরগঞ্জের একটি পরিবারে দত্তক দেয়। এই সাইড ইনফরমেশনগুলো ওনার ছিল। তো বেসিক্যালি আমরা তথ্য সংগ্রহ করেছি অফিস থেকে। আরিফ ভাই তথ্য সংগ্রহ করেছেন। ওনার সাইড ইনফরমেশন জায়গায় আছে, চোখের সমস্যা রয়েছে, আমি ঠিক জানি না এটা কি সমস্যা। তো এখন আমরা সমস্ত কিছু মেলাবো, ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু ফোনটা বন্ধ করে রাখেন, হ্যাঁ, একটু কথা বলার সুবিধা হবে। আপনার নাম? জসিম। স্বপ্ন আক্তার। না, আপনার বোনের নাম কি? স্বপ্না। স্বপ্না। কি হয় আপনার? বোন না? আমার বোন। আচ্ছা। জসিম। আপনার বাবার নাম কি ছিল? হামিদ। হামিদ। মায়ের নাম? হালিমা। কয় ভাই বোন আপনারা? আমরা বোন হলাম 2 বোন। 2 বোন। আর ভাই? 2 ভাই। 2 ভাই। জসিম নামে কোনো ভাই আছে? যে আমি। জসিম তো আপনি। খোদেজা নামে কোনো বোন আছে? আছে। আচ্ছা, খোদেজা, জসিম। আর বাকি 2 জনের নাম? একজন তো হারাই গেছে, স্বপ্না আক্তার। আরেকজনের নাম? রাশেদ। রাশেদ। ঠিক আছে। আপনার পরিচয় ভাইজান? আমি ঢাকা কামরাঙ্গীরচর। ঢাকা কামরাঙ্গীরচর। আপনার নাম কি আপনার? আনু মিয়া। আনু মিয়া। কি হন আপনি এদের? আমার সমুদ্রের বউ ভাবির আত্মীয় লাগে। আচ্ছা, আপনার নাম? আমার নাম নাসরিন আক্তার। নাসরিন আক্তার। জি। কি হন আপনি? আমি আর খালাম্মু। খালাম্মা বলতে কি আপন খালা নাকি? হ্যাঁ। আপন খালা। আপন খালা। তার মানে যে হালিমা আপনার বোন ছিল? হ্যাঁ, আমার বোন। আপন বোন ছিল। কোথায় উনি? উনি বাড়িতে, আমার বাড়িতে। মা আসে নাই কেন তাহলে? মা তার সমস্যা। ও আচ্ছা। আর বাবা? বাবা বাড়ি। বাবাও মাথার সমস্যা? না। না, বাপে নিয়ম গর্বড়ে। গর্ভটা বলে মানে রানিং অবস্থায় চলাচল করতে পারে না। করতে পারে না, হুইলচেয়ার আছে। আরেকটা বোন যে ছিল ওনাকে নিয়ে আসতে পারতেন। উনি তো স্বামীর দেশে, এর কাছে মোবাইল নেই। মোবাইল নাই। আচ্ছা, ঠিক আছে। কিভাবে পাইলেন বলেন তো? আসসালামু আলাইকুম। যিনি আমাদের গেস্ট স্বপ্না আপু, উনি মানে বলছে যে ওনার বাড়ি, সম্ভাব্য বাড়ি বসুপাড়া, এটা কিশোরগঞ্জ সাইডে হয়। তো আমি বিভিন্ন মাধ্যম দিয়ে এই বসুপাড়া গ্রামটা খোঁজার চেষ্টা করি, কিন্তু এটা পাই হচ্ছে চাঁদপুর সারাস্তি সুচিপাড়া ইউনিয়নে। ওইখানে একটা বসুপাড়া নামে একটা গ্রাম আছে। আচ্ছা। তো উনি আমাকে এর আগে বলছিল যে চাঁদপুর হতে পারে, চাঁদপুরও হতে পারে। জি। তখন আমি আবার ওই বসুপাড়ার যিনি ইয়ে আছে, গ্রাম পুলিশ আছে, ওনার নাম হচ্ছে নাজির হোসেন। আমি ওনাকে ফোন করি আর কি। আচ্ছা। তত্ত্বাবধান থেকে নাম্বারটা নিয়ে ওনাকে ফোন করি। উনি প্রথম অবস্থায় চিনতে পারে না, উনি খুঁজে বের করে। উনি কি ওনাদেরকে খবর দিয়েছে? জি, প্রথমে আপনার স্বপ্নার নাম্বার দেয়। সৎমা। আচ্ছা। সৎমার নাম হচ্ছে রানী। স্বপ্না আক্তারের না সৎমা? জি। আচ্ছা, মানে আপনার সৎমা। আচ্ছা, তারপরে সৎমার সাথে কথা হয়, ওনার আপন বাবার সাথে, মানে বাবার সাথেও কথা হয়। আচ্ছা। এবং জুয়েল ভাই যিনি, সরি জসিম ভাই, ওনার সাথেও কথা হয়। আচ্ছা। এভাবে মূলত। আপনার বোনটা হারানোর পরে কি করছিলেন? আপনারা খোঁজাখুঁজি করছিলেন? না, আমার মার একটু মাথার সমস্যা আছে, যে কারণে আমরা একজন বাসা দিছিলাম। আচ্ছা। তো বাসা থেকে যে কোনো ডিম দুগা লইয়া নিচে নামি গেছে, ফাঁদ দুলি গেছে। আচ্ছা, তারপরে আপনারা কি করছেন? থানা পুলিশ করা, খোঁজাখুঁজি করা, মাইকিং করা কিছু করছেন? যে না, যে আপনি বলেন। আমি আর খালাম্মু। হ্যাঁ। আমার নাম হচ্ছে নাসরিন। আমার বোন মাথার সমস্যা, মানে অসুস্থ। তা আমার যখন আমার বোনজি স্বপ্না যখন হারা গেছে,
আমি আরো একই বয়স, আমার জসিম আর আমি একই বয়স। আচ্ছা, আপনার এই ঘটনা আপনাকে ভিতরে নিয়ে শুনবো, ওনাদের ভিতরে পাঠাবো একসাথে। এই কথা বলে আপনার চেহারা দেখাতে সমস্যা আছে? না না, তাহলে ভিতরে গেলে চেহারার মুখটা একটু দেখেন, কি কথা বলবেন? গ্রাম পুলিশ গ্রাম পুলিশ দেন, ওনার সাথে প্রয়োজন নাই যদিও, কথা বলে নিন। কথা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম পরিচয়টা কি দিবেন দয়া করে? আপনার নাম? আমার নাম নাজির, মোহাম্মদ নাজির আলী। আচ্ছা, আপনি গ্রাম পুলিশের দায়িত্বে আছেন না? জি জি, আমি আমার চাকরি ইনশাআল্লাহ 17 বছর চলে রানি। আচ্ছা, তো এই স্বপ্নার পরিবার কিভাবে আপনি আমাদেরকে খুঁজে দিলেন, একটু আমাদেরকে যদি একটু বলতেন। উনি উনি তো আমারই ফোন দিয়েছিল, ওই যে আরিফ ভাই না? হ্যাঁ হ্যাঁ, উনি আমার নাম্বারে আমার নাম্বারে ফোন দিয়েছিল। জি। আমার নাম্বারে ফোন দিয়েছিল, উনি চেষ্টা করেছিল আমার থেকে যে আগুনের নাম্বার। তখন আমি নাম্বারের নাম বললাম, বলার পরে বলতে আপনি কি হামিদ মিয়াকে ছিলেন? আমি বলছি যে মানে হামিদ মিয়াকে চিনি, আমাদের বসে পড়া না? হ্যাঁ, বসে পড়া। আমাদের বসে পড়াটা হামিদ মিয়া আমি চিনি। ওনার একটা ছেলের নাম হলো জসিম, আর ওনার মেয়ের নাম হচ্ছে স্বপ্না স্বপ্না রিনা স্বপ্না। আচ্ছা, এটা সঠিক আছে না? জি জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি, অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা তাহলে ভিতরে যাই। দাও পেপার দাও, চেষ্টা করো যে ওনার হাজবেন্ডকেও নিয়ে আসার জন্য পরে, যদি কান্না থেমে থাকে তো আর কি। আচ্ছা, কিছু সময় গেছে ভিতর থেকে, বাইরের কথা কিছু শোনা গেছে? না, শোনা যায়নি না? নিজে থেকে কখনো চেষ্টা করছেন? চেষ্টা করছিলাম কিন্তু যাওয়ার মতো সাহস হয়েছে না। কেন যার মতো সাহস হয় না কেন? কেন আজকাল রাস্তাঘাট ভালো না, অচেনা মানুষ দেখলে হয়তো আমার চিনতো না। স্বামীরে নিয়ে যাইতেন সাথে করে? স্বামীরে নিয়ে যেতাম, স্বামী সেই সময় অতটা বুঝতে হারি নেই, আচ্ছা, লাগে বুঝতে হারি নেই। মনে করেন এখানে আমি অনেকটা ফাইসা গেছিলাম। ও হে আম্মা সেরি বিশ্বাইতে বিশ্বাইতে পাগল হয়ে গেছে, পরে হে বেডি আমারে নিছিল। কোন বেডি? এই যে বিলকিসের মা। বিলকিসের মা, যেখানে বড় হয়েছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আপনার বিলকিস মনে করে নিছে? হ্যাঁ, পরে আচ্ছা, বিলকিস মনে করে নিছে। নেওয়ার পর আমি আর কি থাকি না, তাতে আয়া পড়বার চাই যে এটা তো আমার মা না। পরে বিলকিসের বাপ, ঠিক আছে, হ্যাঁ আসছিল বাচ্চা। পরে ইদারিং আগে মারা গেছে। পরে এই যে আমার বলছিল, মা গো তুমি তো তোমার গ্রাম ঠিকানা জানো না, পোস্ট অফিস কই, নাম বললে তো আর হইতো না, বাপ মার নাম বললে হইতো না, সব ঠিকানা লাগে। পরে এটা চিন্তা করলাম, আসলে তো বেটা কথাটা ঠিকই বলছে, ঠিকানা সবই লাগে, কইতে কই ঘুরবা, কইতে কই যাইবা। পরে আমি কি করলাম, পরে আমি কইলাম যে চাচা আমি তো আর মেয়ে না, তাহলে আমি কি করু? দেখি তা আমার বউটা পাগল হয়ে ঘুরতেছে শরীর লাইগা। তোমারে বিলকিস মনে কইরা দেখো না ইয়া যুদ্ধ কইরা হে বেডিতে লই আইছে, বুঝছা? পরে আনছে, তারাও আমারে দিয়ে দিছে। হিয়ানে যারা যারা থাকে তারাই বলতেছে যে তুমি বিলকিস, তোমার অবশ্য মনে নেই। আমি কই যে আপনারা যে ভুল করতে নাছেন, একজনের মা আরেকজনের ধরাইয়া দিতে নাছেন, যে আমার মা নাই, ঠিকানা নাই, এই জন্য এটা করছেন। পরে গেছি এনথাই সাইডে, হ্যাঁ গেছি, আমি কই বালাই থাক। হ্যাঁ গেছি, পরে এই যে আমি থাকি না, পরে এই চাচাটা আমার বুঝাইছে। আপনি কি এই বিলকিসের মায়ের কাছে বড় হয়েছেন? হ্যাঁ, ও, বিলকিসের মার কাছে আর কি আশ্রয় পাইছি। আর মনে করেন 5 বছর আমি ঢাকায় আসছিলাম, খালি এই যে আমি যে বাড়ি থেকে বাইর হইছি এই বাড়ি বিচাইছি যদি পাই,
যদি পাই তো আমি আমার দেশে বাড়িতে যাইতে পারো। পরে আর এই যে এই গলিও পাই না, আর বেডি যে বাসা কিনা রাখছে ফ্ল্যাট বাসা এটাও পাই না। পাই না যখন পরে গেছিলাম নয়নপুরের দিকে, যে এইদিকে বাসা বাড়ি কাম না কইরা আমি একটা জোয়ান ছেড়ি মানুষে বাসা কাম করতাম না। পরে ইয়ানে আরেকজনে আসছিলাম। পরে হেবেডি পরে আমি হেবেডি কইছি যে দেখেন খালাম্মা, আমি তো মানুষে বাসা কাম করতে পারতাম না, কি করবা? পরে কয় কি তাই নয়নপুরে যাও গা, ফ্যাক্টরি হয়েছে, সুতার ফ্যাক্টরি হয়েছে, তুলার ফ্যাক্টরি হয়েছে, এদিক যাও গা। পরে হ্যানে গেছি যে কাজ করতাম আছি। পরে আরেক খালার লগে তার 3টা মেয়ে, আমি একজন, 4জন, তার কোনো সেরাইন নেই। পরে হেরের লগে থাইকা এই চাকরি করতাম আছি। বেডি দেখা যায় ব্যবহারটা খারাপ। পরে মনে করছি আমি কোয়ার্টারে ঢুকা পড়ো। এখান দিয়ে আরেক বেডিরে কয়, আরেক বেডিরে কয়, কিন্তু এই মেয়েটা না হারানো মেয়েটা কোনো ঠিকানা খুঁজে পায় না। পরে হে বেডি হের গ্রামের আরেকজন হই না, পরে এই বেডিরে খবর দিছে। খবর দেওয়ানোর পরে এই বেডি চালাই আইছে। পরে হে বেডি আমার নিচ্ছে। আমিও আজকে কোয়ার্টারে যাবো, কালকে হে বেডি আয়া বইয়া রয়েছে। পরে আমি কইছি যে আয়া যে বইয়া রয়েছে, ওনার এখানে কত মানুষ আছে, খারাপ ভালা সব লইয়া। যদি তাকে কথা না শুনি তাহলে আরেকবার বলবো যে এই মেয়েটা একলা বাপ মা নাই, রাস্তা ধরে হেলাই। পরে এই চিন্তা কইরা মাথা নিচা কইরা বেডির লগে বাইক গেলা। যাওয়ার পরে আল্লাহর রহমতে বেডি মেয়ের লেগে পাগল। না আমি যদি বলি যে আমি এমনি মেয়ে না, তো বেডি আরো পাগল হয়ে যাব, মনে করেন রাস্তায় ঘুরবো। বেডি কি আপনারে ভালোবাসা দিছে, মায়া যত্ন করছে? যতটুকু করছে অতটুকু মনে হয় বাপ মা করছে না। আলহামদুলিল্লাহ। শোনেন, পুরোনো গল্প আর না যায়, আজকে যেহেতু মানুষজন অপেক্ষা করতেছে আপনার জন্য, বাইরে চলে আসছে অনেকেই, দেখা সাক্ষাৎ করেন, দেখেন, কথা বলেন, আপনার মন থেকে যেটা আসে ওইটাই আমার জানাইন, ঠিক আছে? আপনার জন্য অনেকেই আসছে, দুজনকে পাঠাই দেওয়ার ভিতরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যান। আরে কান্দো না, কানলে কি হবো? যার কপালে যতটুকু আছে দুঃখ এতটুকু বুঝবো। আপনার চেহারার লাগে মিল আছে, দেখছেন? এর লাগে চেহারার লাগে মিল আছে, কিন্তু চিনছেন রে? আপনি চেহারাটা দেখান, আপনারা তো। আমার আপা আসছে নেই, তোর খালা, তোমার আপা আসে নেই। আমার দেখ খালা আছে, বাড়ির বুগলের কাছে বিয়া দিছে, হে খালা আছে। আমার মারা 2 বোন, আমরা 2 বোন। আমি তোমার খালা। তুমি ছোট খালা? আপনার চেহারাটা দেখানো নাকি? নানু আছে, নানু তো সুখে মরে গেছে। না আমার বড় ভাই। তুই চিনিস না জসিম?
জসিমটা তুই চিনিস না? আমি তো দেখেছি বড় এই সময় বড় তো অনেক তো বড়। তুই এতদিন কোন বাইকের আলো দিয়ে আল্লাহ ভালোই রাখছে ভাই, আমি অত কষ্টতে নাই, আল্লাহর মতো আল্লাহ আমারে ভালোই রাখছে। হয়তো তুমগো মহালে থাকলে আমার একটু কষ্ট হইতো। কে লাগে বাপ গেছে একদিকে, মা গেছে আরেক দিকে, এনে থাকে কি লাভ হইব? বাড়ি চিনছুন না? বাড়িতে আমি চিনি না, গ্রামের নামও কইতারি না। না পরে এরা চিনছুনি জিজ্ঞের। হ্যাঁ, আমার ভাইয়ের চিনছি। কে লাগে আমার ভাইয়ের আমি বড়ই দেখেছি, গোলমোল চেহারা। আর কি কাজ করতে জানি তুমি? কি গেম ব্যান গাড়ি চলে। অন ব্যান গাড়ি চালাও? মামা না বলছে তোমার বিদেশ লয়ে যাইব। বিদেশ যাইতো না তোর ভাই? সোনিয়া নামে কোনো মামাতো বোন আছে ওর? আমার ভাইজি। চাচাতো বোনের নাম বিউটি? হ্যাঁ আছে। ওর নানু বাড়ি কি কাচারি ছিল? হ্যাঁ কাছারি বাড়ি। নানু বাড়ির পাশে বাজার ছিল, বাজারের নানুর একটা দোকান ছিল। দোকান কিসের দোকান? সাত দোকান, সারের দোকান। সারের দোকান ছিল। জি। ভাইকে জন্মের পর মা নানু মিলে বাবাকে না জানিয়ে কিশোরগঞ্জের একটি পরিবারের দত্তক দেয়, এটা কি ঠিক ছিল? না জানে, সবাই জানে। কোন ভাই এটা? সে ভাইয়ের নাম কি রাশেদ আছে? সবাই জানে। মানে বাপের নিত না, এর বাপে হের বাইরে নিত না, হে ঘরও নিত না। হেরও আমাদের বাড়িতে ছিল। যখন এর বিয়ে করছে তখন আমার বোনের হেদের বাড়িতে ছিল। আচ্ছা, ওর বাবা যখন দ্বিতীয় বিয়ে করছে তখন ওনাদের সাথে সম্পর্ক ইয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ হেরা চাইছিল যে। আচ্ছা, আপনার মা ওই মানসিক সমস্যা কি আগে থেকেই ছিল না নাকি বিয়ের পরে? বিয়ে করার পর থেকে মাথা উঠে গেছে। ও, আর একটা ভাই কুকুরে কামাই মারি ফেলাইছে, তো মাথা সমস্যা দেখা দিচ্ছে আর। ও, সবকিছু মিলে হারে পরিবার হারাইছে, সংসার গেছে, মানে স্বামী এদিকে বাচ্চা গেছে, কারণে আমরা বাঁচি রয়েছি। আল্লাহ বাঁচাইছে। আমার মা হের সঙ্গে মারা গেছে। আমার গোস্ত কুকুরও খাইল না। আপনার মাটা এখন কোথায় থাকে? নানু বাড়িতেই? নানু বাড়িতে থাকে না, মা বাপ মারা গেছে না। ও জানে যে মেয়ের ব্যাপারে কিছু জানে, বুঝতে পারে এগুলা? বলছিলাম, ও একটা ভিডিও আনছিলাম আমার কাছে। ভিডিও আনছেন? হ্যাঁ, মানে সুস্থ করতেছে। আমি তো প্রতিদিন মায়ের সাথে কথাই বলি, এটা বলতেছে। আচ্ছা, ভিডিওটা আমরা একটু দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। ভিডিওটা আপনারা দেখলেন। এখন কথা হলো যে আপনার মায়ের এই অবস্থা, আপনি কি কিছুটা ধারণা করতে পারছিলেন আগে থেকে যে আপনার মায়ের মানসিক সমস্যা থাকতে পারে? আমি এটা ছোটবেলা বলতে বুঝেন নাই? না, বুঝিনি। বাপ তো বেঁচেই আছে, বাপ জানে ওর ব্যাপারে কিছু জানে, বাবার সাথে যোগাযোগ আছে আপনাদের? না, হ্যাঁ প্রথম নিষেধ করছে, হের কাছে টাকা পয়সা নাই, নিতে পারবে না। আমি আমার বোনেরা আনবো কইছে, আব্বা আপনি আমারে 2,000 টাকা মিল করে দেন, আমি 5,000 টাকা লই আমি যাবো। আচ্ছা, বাবা দিতে পারবে না। না সেটা অবস্থা খারাপ, সেটা ঠিক আছে। এখন কথা খারাপ নয়, এত খারাপ নয়। ছেলে একটা বিদেশ থাকে, 2টা চাকরি করে বাড়িতে, সৎ ছেলে। আর এতে এখন আমার বাপ এই সংসারে সৎমা আনানোর পর থেকে আঙ্গো উল্টপাল্ট হয়ে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বোন কোথায় আছে না আছে আরা জানে পরে এর বাপরে বললো আমার মা যে তোমার মেয়েটা হারা গেছে, ডাকা গেছে, এখন তুমি আমার কোনো মেয়ে নেই। আমি খুঁজতে পারতাম না, এর ডাইরেক্ট মানা করেছে। আমার মা অসুস্থর কারণে আমার মা খুঁজতে পারেনি। সে আমার মা এদের এদের সুগে আমার মা মারাই গেছে, আমার বাপও মারা গেছে।
মামারা সব ভাই। বড় মামা মারা গেছে, 3 মামা আছে। বিল্লুর নামে মারা গেছে। স্বপ্না, হুম, এই হলো আপনার পারিবারিক বর্তমান অবস্থা। আপনি কি মানতেছেন? ছোটবেলায় গেছিলাম গা, কয়টা মামা এটা কইতাই না, খালি কই এমনি বলছি যে আমার 3 মামা। ঠিক আছে, 4 মামা। আপনি যা যা বলছেন সব তথ্য মিলছে। কার পরিবার আল্লাহ কি অবস্থায় রাখবে সেটার ভাগ্য কিন্তু আমাদের কিছু করার নাই। কাকে আল্লাহ কোন অবস্থায় রাখবে সে বিষয়ে তিনি নির্ধারণ করেন। কিন্তু আপনি এই পরিবারে জন্মাইছেন, এটাই সত্য। এখন সবকিছু মিলিয়ে আপনি আপনার জায়গা থেকে আপনার ভাই আসছে, আপনার খালা আসছে, বাইরে দেখলাম আরো একজন আসছে। এখন আপনি ওনাদেরকে মানতেছেন কিনা, স্বীকার করছেন কিনা যেটা আপনার পরিবার, সব মিলছে আপনার তথ্য। হালিমা আপনার মায়ের নাম, আপনার বাবার নাম হামিদ মিয়া, আপনার ভাই বোন দুজনের কথা বলছেন খোদেজা এবং জসিম, সেটাও মিলছে। বসুপাড়াও মিলছে। তারপরে সাইড ইনফরমেশন যেগুলো বলছেন, সোনিয়া, বিউটি, কাচারি, এগুলো সব মিলছে। এখন কি বলবেন? না কিছু বলার নাই। এটা মানতেছেন আপনার পরিবার? আমি আমার পরিবারে এতটুকু নাম জানি, ঠিকানা জানি, কি লাগে এই ঠিকানা ছাড়া কেউ আসবে না। আসবে না, ঠিক আছে। আর এই ঠিকানা আমি দিয়েছিলাম কে লাগে, আমি খালা যামও, ঠিক আছে, কই যাম, গ্রামের নাম বলতে পারি না, পোস্ট অফিস বলতে পারি না, কিছুই বলতে পারি না। মানে একটা বেটা লইয়া যাম, ওইটা খরচ করে আবার ঘুরে আসুম। বেটা তো আমার গরিব, আমি অত ধনী বাইত বিয়ে হয়েছে না, একটু আসিল আগে ধনী নামে আসিল, একটু কত সামর্থ্য নিচে হয়ে গেছে। কেলাকে বাপ নাই, দুই তরফের ফোলাফাইন। ঠিক আছে, আর 2 তরফের ফোলাফাইন তো বেটা সব দিক দিয়ে চালার লাগে। শ্বশুর নাই, আমার শাশুড়ি তোর আছে। স্বামীকে আবার বিয়ে করছে? না, আমার স্বামী বড়, আমার মনে করো শ্বশুররা হের বাপে 2 বিয়া করছে, আমার স্বামীরাও বিয়া করছে। কাগজগুলো দরকার নাই। এখন আপনি কি মানতেছেন এদেরকে? খালাকে মানতেছেন, ভাইকে মানতেছেন ভাই হিসেবে? হ্যাঁ মানতাস। তাহলে এটা আপনার পরিবার। পাইছেন আপনি পরিবার? হ্যাঁ পাইছি। শোনেন, এবার আপনাকে কয়েকটা কথা বলি। আমরা কি পরিবারে জন্মগ্রহণ করব সেটার হাত আমাদের নাই, না, এটা আল্লাহ নির্ধারণ করে। ঠিক আছে। হ্যাঁ এবং আমরা যেই পরিবারেই, যে ধরনের পরিবারে জন্মগ্রহণ করি না কেন, বাপ মায়ের পরিচয় থাকাটা আমাদের সমাজে খুব জরুরি। হ্যাঁ ঠিক আছে না? আপনি যেহেতু হারায় গেছেন, আপনি আল্লাহ রহমতে ওই যে নার্গিসের মায়ের কাছে অনেক ভালোভাবে বড় হয়েছেন, এটা আপনার কপালে ছিল। অনেক মেয়ে থাকে এর চেয়ে খারাপ পরিস্থিতি থাকে। হ্যাঁ দিন শেষে আপনার বড় ভাই আসছে, সে বাপের মতো। ঠিক আছে, মা এখনো বেঁচে আছে, মানসিক ভারসাম্য হোক যাই হোক না কেন, মাকে নিজের চোখে দেখতে পারবেন, বাপেকে নিজের চোখে দেখতে পারবেন। জীবনটা কেন এরকম হলো এই প্রশ্ন করে আসলে দুঃখ বাড়ায় লাভ নাই, হ্যাঁ, তাই না? ঠিক আছে। সামনের দিকে আগায় যেতে হবে। হায়াত খুবই সীমিত, হ্যাঁ, এবং ভালোভাবে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। নিজের 3টা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ওদের জীবনটা সুন্দর করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ঠিক আছে, এইটাই এখন টার্গেট। আর বাকি বিষয়গুলা যা পাইছেন এটা মাথায় নিয়ে সামনের দিকে আগান। তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, এই আমাদের আজকের স্বপ্ন আক্তারের স্টেটমেন্ট। আমরা 418টা পরিবারকে আপনাদের দোয়ায় 706টা ভিডিও, না তারও বেশি হবে হয়তো বা 7-8-এর মতো হতে পারে, এতগুলো ভিডিওর মধ্যে 418টা ফ্যামিলিকে আমরা এখন পর্যন্ত মেলাতে পারলাম। আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ডে আছে 30 জন, তার মানে 448, 450-এর কাছাকাছি আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। আমরা আপনাদের দোয়া চাই আমরা যাতে 500 ক্রস করতে পারি। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি পরের ধাপে। চলে আসেন ভাই, আসেন সবাই, চলে আসেন, আসুন। ওই যে আপনার সম্বন্ধী, মামা, মামা ভাগিনা যেখানে, বিপদ নাই সেখানে।
গতকাল পাইছিলাম মামা, না সেই রকম মামা, এত মামা এরকম মামা দেখি নাই। 2 মামা ধরে কান্নাকাটি করতেছে। কি গো, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? ক্ষুধা লাগছে? ওর বয়স কত? 9 মাস। মাশাআল্লাহ। নাম কি রাখছো? তামজি, তামজিদ, সুন্দর নাম। 2টা ছেলে 1টা মেয়ে, না? কি করেন ভাইজান আপনি? পেশায় কি করেন? আলহামদুলিল্লাহ। সৎ পেশা যেটাই হোক সেটার মধ্যে বরকত আছে, তাই না? আপনি অনেক সৌভাগ্যবান যে আপনি হালাল রুটি রুজি করতে পারছেন। অনেক মানুষ চেষ্টা করেও পারে না, তাই না? তো এই যে 3 ছেলে মেয়েরা আল্লাহর রহমতে ভালো করে বড় করেন। এর তো বাপ মা পাওয়া গেছে, এই মাইনা নিছে, যে বড় ভাই খালা। বিস্তারিত শুনে নিন। আপনার কেমন লাগতেছে শ্বশুর বাড়ির পরিবার পাইলেন? ভালো লাগতেছে? যাক, আপনি জেনে শুনে বিয়ে করছিলেন ওনাকে? হ্যাঁ, যে এরকম ছোটবেলায় হারায় গেছে, জেনে শুনে বিয়ে করছিলেন? যাক, বিশাল ভালো কাজ করছে। এই এই যে মামা পাওয়া গেছে, মামা। ঠিক আছে, বসেন, মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। মিষ্টি আনছো তো? হ্যাঁ, ভিডিও তো দেখবেন, এই ভিডিও সবাইকে দেখা যাবে। ও আচ্ছা, এটা আমরা দেখাই দিছি, আমরা ফুটেজ নিছি তো এখান থেকে, ফুটেজ বসাই দিছে। এখন কথা বলার যদি প্রয়োজন মনে করেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ করি আজকের মতো। আজকের ভিডিওটা একটু অন্যরকম।